আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ১/৪/২০২৪ খ্রিস্টাব্দে। তো এখানে দেখতে পারতেছেন যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কত, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না। তো এরপরে আপনার আবেদনের শুরুর তারিখ, শেষের তারিখ, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে ক্যাটাগরি আছে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে সর্বোচ্চ বয়স সীমা ধরা হয়েছে ৩০ বছর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এরপরে দেখেন ২ নাম্বার যে ক্যাটাগরি এটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে আপনার সর্বোচ্চ ৩০ বছর হলে আবেদন করতে পারবেন। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে পদ সংখ্যা ৪টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ও অবশ্যই প্রার্থীর ব্যবহারিক টাইপ পরীক্ষা ও কম্পিউটার গ্রহণ করা হবে। তো বাংলা ও ইংরেজি লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ৪৫ শব্দ ও ৭০ শব্দ হতে হবে। বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে এই ২ ক্যাটাগরির জন্য আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো দেখতে পারতেছেন ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার যে বাসিন্দাগণ আছেন তারা এই ২ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলা থেকে আবেদন করা যাবে। এরপরে ৩ নাম্বার হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ৩০। তো এখানে আপনি ১২ টি পদে আবেদন করতে পারবেন। এখানে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনি এই অফিস সহায়ক পদের জন্য কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেটা একটু দেখেন যে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার যে বাসিন্দাগণ আছেন তারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধকতা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখতে পারতেছেন যে আবেদন করার জন্য প্রার্থীকে এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন শুরুর তারিখ হচ্ছে এবং ফি জমা দানের শুরুর তারিখ ৩/৪/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩০/৪/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদন করার পাশাপাশি আবেদন পত্রে অবশ্যই আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনার পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখন আপনাকে দেখাবো যে কোন ক্যাটাগরির জন্য কত টাকা আপনাকে ফি দিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে ১৩ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য আপনাকে ২২৩ টাকা ফি দিতে হবে। আর ১৭ থেকে ২০তম গ্রেডের পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি দিতে হবে। মোট কথা হচ্ছে এক নাম্বার এবং ২ নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে ২২৩ টাকা এবং ৩ নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে ১১২ টাকা ফি দিতে হবে। অবশ্যই ৭২ ঘন্টার ভেতরে এই টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফিটা জমা দিতে হবে। ৭২ ঘন্টার ভেতরে না দিলে আপনার অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রটি গৃহীত হবে না। আপনার আবেদনপত্রটি বাতিল করা হবে। আর যাদের আবেদন ৭২ ঘন্টার ভেতর আপনারা পরীক্ষার ফি দিবেন তারা এই যে এইভাবে এসএমএস দেওয়ার একটা অপশন আছে যে আপনারা কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এসএমএস দিবেন। এভাবে আপনারা এসএমএস করলে
তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি যে লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে ওখানে দেখতে পারবেন যে পরবর্তীতে দেখতে পারবেন কি যে রোল নাম্বার, পদের নাম, আপনি কোন পদে আবেদন করছেন, আপনার ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে, সেটাও ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অবশ্যই আপনি রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। প্রবেশপত্রটি আপনার লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে পরবর্তী ধাপ সময়ে পরীক্ষা গ্রহণকালে প্রদর্শন করতে হবে। এটা ছাড়া আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন, যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও এখান থেকে দেখে উপকৃত হতে পারে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.